সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের শেষ অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী অগস্ট মাসের রাশিফল এবং আজকের রাশি লগ্ন হলো কন্যা। কন্যা রাশি লগ্নের আলোচনা শুরু করছি দুটো ভাগে বিভক্ত করে। প্রথম অংশে আপনাদের অর্থভাগ্য, কর্ম, ব্যবসা, চাকরি বাকরি, বিবাহ, দাম্পত্য জীবন, শিক্ষা, বিদেশ যাত্রা, ব্যাধিপীড়া, রক্তপাত, দুর্ঘটনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় অংশে আলোচনা করব প্রতিদিনকার রাশিফল। দেখুন, প্রথমেই গো অবস্থানটা জানিয়ে দিতে চাই। আপনারা জানেন কন্যা রাশিতেই কিন্তু কেতু অবস্থান করে আছে দীর্ঘ সময় ধরে, এবং শনি অবস্থান করে আছে ষষ্ঠে, কুম্ভ রাশিতে বক্রি অবস্থায়, সপ্তম ঘরে রাহু নেপচুনের সঙ্গে, নবমে বৃষ রাশির ঘরে মঙ্গল এবং বৃহস্পতি, সেখানে ইউরেনাসের অবস্থান, আর একাদশ ঘরে রবি 16 তারিখ পর্যন্ত, তারপরে 16 তারিখ থেকে সামনের মাসের সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত 15 তারিখ পর্যন্ত সেখানে থাকবে সিংহ রাশিতে। আর বুধ এবং শুক্র যথারীতি থাকছে সিংহ রাশিতে। এই যখন সিচুয়েশন, তখন আপনার রাশি লগ্নের জন্য কী ফল দিতে হচ্ছে দেখুন। প্রত্যেকটা কাজই কিন্তু আপনাকে একটু বাধাগ্রস্ততার মধ্যে দিয়ে যেতে হবে এবং একটু ধীরে চলা নীতিতে চললে আপনার জন্য কিন্তু বেটার হবে। অন্যথায় তাড়াহুড়ো কোনো কিছু করতে চাইলে কিন্তু উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে এবং আপনি কিন্তু ড্যামেজ সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। 2 নম্বর হলো শত্রুতার সময় বাড়বে, কিন্তু শত্রুতা দমনও হবে। দেখুন, কথাবার্তা বলায় চলায় একটু সাবধান সতর্কতা পালন করবেন, কারণ আপনার রাশির অধিপতি বুধ সে কিন্তু 6 তারিখে বক্রিয় যাচ্ছে। তখন থেকে কিন্তু আপনি কিন্তু মুশকিলে পড়ে যেতে পারেন। সো এই সময়গুলো একটু বুঝে শুনে চললে আপনার জন্য কিন্তু খুব বেটার হবে, অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন। 2 নম্বর হলো বিজনেস কিন্তু বাড়বে। বিজনেসের জায়গা, স্বপেশার ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে এবং আয় ইনকাম যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো যাবে। পার্টনারশিপ, রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে। আমার কাছে মনে হচ্ছে কন্যা রাশির জন্য আগামী অগস্ট মাস যথেষ্ট ভালো যাবে আর্থিক বিবেচনার জন্য। স্বপেশায় যারা বিজনেসে যারা যুক্ত আছেন, আকস্মিকভাবে কিন্তু তাদের ইমপ্রুভ কিন্তু এই সময় দেখা দিতে পারে। পরের বিষয় হলো নবম ঘরে, অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি সহ অবস্থান থাকছে। মঙ্গল যদিও মাসের শেষে 26 তারিখে ট্রানজিট করে যাবে, আমি সেই আলোচনায় যাব পরবর্তীতে, কিন্তু ভাগ্যস্থানে আপাতত মঙ্গলের অবস্থান তৃতীয় দৃষ্টি এবং বৃহস্পতির সঙ্গে মঙ্গল চতুর্থেও দৃষ্টি দিচ্ছে এবং আপনার রাশিতেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং দ্বাদশে মঙ্গলের দৃষ্টি থাকছে। দেখুন, অনেকগুলো জায়গাতে মঙ্গল বৃহস্পতির কমন দৃষ্টি থাকছে, সেটা হল তৃতীয়। কমিউনিকেশনের ক্ষেত্রে, ভাই বোনের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ অবস্থান থাকবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন যাবে। এটা আপনি মেনটেন করতে পারলে আপনার জন্য খুব ভালো। আর 2 নম্বর হলো যে আর্থিক ক্ষেত্রটা একটা বেনিফিটের জায়গা এই সময় আপনি পেতে পারেন। পুরনো কিছু ধার দেনা পরিশোধ করার কিছু জায়গা পাবেন। আর এই সময় কিন্তু আপনার একটা জিনিস কি, 15-16 তারিখ পর্যন্ত কিন্তু আয় ইনকাম ভালো থাকবে। এই সময় কিন্তু সন্তানের কোনো সাকসেস কিন্তু আপনারা পাবেন, কিন্তু 16 তারিখের পরে কিন্তু ব্যয়টা একটু বেশি বৃদ্ধি পেতে পারে। আর এই সময় কিন্তু আপনার ছোটোখাটো টাকা পয়সা আটকে যাওয়া, একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়া, ছোটোখাটো শারীরিক চোটাঘাত লাগা, এইগুলো কিন্তু আসতে পারে। কথাবার্তা যদি বুঝে শুনে চলতে না পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন, মুশকিলে পড়বেন। আর একটা জিনিস চেষ্টা করবেন কি, এই সময় আপনি সারাউন্ডিং একটু মুভমেন্টের মধ্যে থাকার চেষ্টা করবেন, একটু তোড়জোড় রাখার চেষ্টা করবেন। দেখবেন সব দিক থেকে কিন্তু একটা ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন আপনি আসতে পারবেন, আর সব দিক থেকে কিন্তু একটা বেটার সিচুয়েশন আপনি ফেস করতে পারেন। আলোচনা করব প্রেম, বিবাহ, দাম্পত্য জীবনে যারা আছেন তাদের দাম্পত্য জীবনে যারা আছেন, স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে বেটার কিন্তু এখন ফিল করতে পারবেন এই সময়। তবে তার ট্রিটমেন্টের জন্য কিন্তু ব্যয়টা একটু বৃদ্ধি পেতে পারে, এটা একটু নেগেটিভ জায়গা থাকছে। আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার আয় ইনকাম ভালো থাকবে, আয় ইনকাম বাড়বে। যারা অবিবাহিত আছেন, প্রেম রোমান্স খুঁজছেন, তাদের জন্য কিন্তু নতুন প্রেম কিন্তু এই সময় হঠাৎ করে কিন্তু আকস্মিকভাবে চলে আসতে পারে, বা প্রেমের কোনো সন্ধান কিন্তু আপনারা পেতে পারেন। এটা আপনাদের জন্য একটা গুড সাইন থাকছে। বিজনেস কিন্তু বাড়বে, বিজনেসে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। আর ঋণ দেনা পরিশোধ করার একটা ভালো টাইম আপনারা পাবেন, ঋণ দেনা পরিশোধ করার, এবং আপনার ক্ষেত্রেও কিন্তু পুরনো ধার বাকি পাওনা এটা আদায়ের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ সময় কিন্তু থাকছে। বিদ্যাশিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, আপনি এবং আপনার সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি দিচ্ছে। যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন, বা আপনার সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা কিন্তু মোটের উপরে ফলাফল প্রদান করতে যাচ্ছে এই সময়টাতে। এবং এই মাসে কিন্তু কোনো পরীক্ষা যদি থাকে, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো অংশগ্রহণমূলক কোনো কাজ যদি করতে হয়, প্রতিযোগিতামূলক কাজ করতে হয়, সেখানে কিন্তু ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন আপনি এবং আপনার সন্তান উভয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা আশা করতে পারেন। এই সময়টাতে কিন্তু মানে মিসকমিউনিকেশন হওয়ার একটা সম্ভাবনা থাকছে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন, তাহলে কিন্তু ভালো যাবে।
চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। সেখানে একটা জিনিস কি, 1 তারিখ এবং 2 তারিখ আপনাদের কাজবাজের কিন্তু ধারাবাহিকতা বৃদ্ধি পাবে, কাজের কিন্তু উন্নতি আসবে, বিশেষ করে ব্যস্ততা থাকবে। 1-2 তারিখে ব্যস্ততা থাকবে এবং এই ব্যস্ততার ফলাফলও কিন্তু আপনি সামনে হাতাহাতি পাবেন। সেই সময় কিন্তু আপনার পজিটিভিটি বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। গৃহবাড়িতে জন্য কিন্তু আপনার সময় একটু বেশি বৃদ্ধি হতে পারে গৃহবাড়ির জন্য, এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা টেনশন থাকতে পারে। খুব বেশি টেনশন বা পরিস্থিতি নেগেটিভ হওয়ার সম্ভাবনা কম থাকছে। মোটামুটি এটা ম্যানেজ করে চলতে পারলে কিন্তু একটা ভালো সিচুয়েশন আপনারা পাচ্ছেন। 3 এবং 4 তারিখ আর্থিক কন্ডিশন যথেষ্ট ভালো থাকবে, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত বা কোনো রকম ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা স্টেশনারি প্রোডাক্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাবে আশা করা যাচ্ছে। বা যারা শিক্ষা প্রতিষ্ঠানের বিজনেস বা কোচিং সেন্টার বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু ওয়েল অ্যান্ড গুড টাইম যেতে পারে। 5, 6, 7 এই 3 দিন কিন্তু আপনার ব্যয় একটু বৃদ্ধি পাবে। এ সময় তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে অধিক ব্যয় হওয়ার জন্য কিন্তু একটু মানসিক চাপে পড়তে পারেন। এই জায়গাটা একটু ওয়েল অ্যান্ড গুড বুঝে শুনে চলতে হবে। আর শত্রুতা এই সময় বৃদ্ধি পাবে। আপনার কথা কাজের সঙ্গে কিন্তু একটু মিল রাখার চেষ্টা করবেন। এই সময় কিন্তু বুধ কিন্তু বক্রি থাকবে। আপনার রাশির অধিপতি বুধ কিন্তু বক্রি হয়ে যাবে 6 তারিখে। এই কারণে কিন্তু কথাবার্তা বলা একটু সাবধানে না বললে কিন্তু সমস্যায় পড়বেন। আর বাড়িতে চুরি হওয়া বা হ্যাকিং হওয়া এর শিকার কিন্তু আপনি হতে পারেন। 8 তারিখ এবং 9 তারিখ 8 এবং 9 তারিখে কর্মসংক্রান্ত জায়গাতে সাকসেসের জায়গা বৃদ্ধি পাবে। 8-9 তারিখে কর্মের উন্নতি, প্রসার এটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আয় ইনকামের জায়গাতে যথেষ্ট ভালো থাকবে, সময়টা কিন্তু স্ট্রং থাকছে। আর কর্মের উন্নতি হবে, নিজের বল, আত্মবল বৃদ্ধি পাবে, কনফিডেন্ট বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সম্পর্কটার ক্ষেত্রে কিছুটা বেটার টাইম পাবেন। এটা কিন্তু অনেকটা ইনক্রিজ করবে আপনার লাইফস্টাইলে, এবং বিজনেসের ক্ষেত্রে সব পেশায় কিন্তু ডেভেলপমেন্ট পাবেন। একটা এক্সট্রা ডিভিডেন্টের টাইম এই সময় পেয়ে যাবেন। 10, 11, 12 এই সময় কিন্তু সেভিংসের জন্য ভালো সময়। এই সময় সেভিংসটা যথেষ্ট ভালো হতে পারে, আয় ইনকামও বাড়বে। শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠতা এই সময় বৃদ্ধি পাবে। আপনি নিজে আপ্যায়িত হতে পারেন বা আপ্যায়ন আপনাকে করতে হতে পারে। পুরনো ধারবাকি পাওনাগণ্ডা আদায়ের জন্য যথেষ্ট ভালো সময়। ঋণ পরিশোধের জন্যও কিন্তু আপনার জন্য বেটার টাইম থাকছে। আকস্মিকভাবে শেয়ার বাজার বা লটারি থেকে কিন্তু লাভ আপনার হতে পারে। 13 এবং 14 তারিখে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু আপনার পার্টনারদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে, ফ্যামিলিতে সম্পত্তি বা কোনো বিষয় নিয়ে যে বিরোধগুলো চলছিল, সেটা কিন্তু মীমাংসা হওয়া বা সলিউশন হওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আর পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা, তাদের পরামর্শ কিন্তু পাবেন। 15 এবং 16 তারিখ 15 এবং 16 তারিখ এই সময় আর্থিক উন্নতির জায়গা, কাজের ডেভেলপমেন্টের জায়গা। এ সময় কাজের যথেষ্ট উন্নতি কিন্তু পাবেন, প্রোগ্রেস কিন্তু পাবেন। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, তাদের কাছ থেকে পূর্ণ হেল্প কিন্তু পাবেন 15-16 তারিখে। আর 17, 18, 19 এই সময় কিন্তু কর্মের উন্নতি, নিজের ক্যারিয়ারের উন্নতি কিন্তু দেখতে পাবেন। ক্যারিয়ারের উন্নতির জন্য করা প্রচেষ্টাও কিন্তু এই সময় কাজে লাগবে, মনটা ফুরফুরে থাকবে, সন্তানের ডেভেলপমেন্ট আসবে, সন্তানের উন্নতি আসবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে। আর সবচেয়ে বড় কথা হলো, যদি কোনো পড়াশোনা করতে চাইছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, বা আপনার সন্তানের জন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছে, এই ধরনের সিচুয়েশনগুলো যদি থাকে, সেইখানে কিন্তু একটা বেটার সিচুয়েশন আপনারা পাবেন, আপনাদের উন্নতি কিন্তু আসবে। সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ কিন্তু এই সময় পেতে পারেন। 20 এবং 21 তারিখে আয় ইনকাম বৃদ্ধি পাবে, বিশেষ করে যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকছে। তবে যারা লম্বা দূরত্বে চলাচল করেন, প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গা অ্যাটলিস্ট একটা লম্বা দূরত্বের পথ অতিক্রম করতে হয়, বা বাইকে বা ভেহিকলসে চলেন, একটু সাবধানে চলবেন। শারীরিকভাবে ছোটোখাটো চোট লাগার একটা সম্ভাবনা থাকছে। আর এই সময় কিন্তু মন মানসিকতা একটু ভারাক্রান্ত থাকবে, নিজেকে কিন্তু শারীরিকভাবে একটু ধীর স্থির রাখার চেষ্টা করবেন, এবং ইমোশনালি নিজেকে কিন্তু ঠান্ডা রাখার চেষ্টা করবেন, অথবা কিন্তু আপনার ইমোশনের সুযোগ নিয়ে কিন্তু অন্যরা কিন্তু আপনাকে ভোগাতে পারে। ঠান্ডা লাগার সমস্যা, অ্যালার্জি সমস্যা থাকলে কিন্তু এগুলো বৃদ্ধি পেতে পারে। 22 এবং 23 তারিখ দাম্পত্য জীবনের একটা সুখের সমৃদ্ধির জায়গা আপনি পাবেন। এই সময় কিন্তু কারোর কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, লাইফস্টাইলের কোনো বিষয়
পজিটিভিটি পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং টাইম থাকবে। এই সময় নিজের এবং নিজের ফ্যামিলির ম্যাটারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের একটা জায়গা পাবেন। যারা বিজনেসের সঙ্গে যুক্ত, পেশায় যুক্ত, তাদের জন্য কিন্তু ব্যস্ততার এবং খুব পোটেনশিয়াল একটা টাইম যাবে সোর্স অফ ইনকাম বৃদ্ধি করার জন্য। নিজের ব্যস্ততা কিন্তু এই সময় পুরোদমে থাকবে। 24-25 তারিখে আর্থিক উন্নতি থাকবে। এই সময় করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে। যদিও নিজের মধ্যে একটা এনজাইটি, অস্থিরতা থাকবে, তারপরেও চেষ্টা করবেন নিজেকে সংযত রাখতে এবং নিজের কাজের দিকে মনোযোগী হতে। তাহলে দেখবেন অনেকগুলো পার্শ্ববর্তী সমস্যাগুলো আশেপাশ দিয়ে চলে যাবে, আপনি সমস্যায় পড়বেন না। তবে একটা জিনিস কি, নিজেকে কুল রাখার চেষ্টা করবেন এবং সেভিংস কিন্তু এই সময় ভালো আসবে। পুরনো ধার বাকি কিন্তু আদায় হতে পারে, আপনার ঋণ পরিশোধের একটা সময় কিন্তু আপনি পেতে পারেন, আর উপহার, গিফট এগুলো কিন্তু আপনি পেতে পারেন। 26 এবং 27 তারিখে কাজের ব্যস্ততার সঙ্গে সঙ্গে ভাগ্যের উন্নতিও কিন্তু আসবে এবং একই সঙ্গে হাতে নেওয়া কাজগুলো কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট করতে পারে, কিন্তু মন মানসিকতা একটা সজীবতা কাজ করবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ এই সময় থাকবে, টাকা পয়সা লেনদেন কিন্তু এই সময় ভালো হবে, আর্থিক প্রভাব কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু একটা বেনিফিটের জায়গা আপনি পেয়ে যাচ্ছেন। 28 এবং 29 তারিখে কর্মের ব্যস্ততা, আর্থিক উন্নতি সমস্ত কিছুই গতিশীলতার মধ্যে দিয়ে চলবেন। তবে একটা জিনিস কি, পরিবারের দিকে নজর কম থাকার জন্য কিন্তু তাদের তরফ থেকে কিন্তু অভিযোগ আপনার দিকে আসবে যে আপনি তাদের খোঁজখবর রাখছেন না বা মনিটরিং করতেছেন না। এই বিষয়ে কিন্তু অভিযোগ কিন্তু আপনার মধ্যে থাকবে 28-29 তারিখে। এর বাইরে চেষ্টা করবেন পরিবারকে একটু সময় দিতে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মালি বেশ ভালোই যাবে আশা করা যায়, তবে খুব একটা টেনশন করতে হবে না। আর মাসের শেষের দুদিন 30 তারিখে এবং 23 তারিখ, 31 তারিখ, এই সময় আর্থিক আয় উন্নতি যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যুক্ত, বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা অনলাইনে বা ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে। যারা শিক্ষা প্রতিষ্ঠানে বিজনেসের সঙ্গে যুক্ত, শিক্ষকতার সঙ্গে যুক্ত, তাদের বা টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গায় কিন্তু বেটার হবে, বিজনেসটা কিন্তু ভালো যাবে। আর একটা এক্সট্রা ডিভিডেন্ড এই সময় পাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা মাসের শেষ দিন হওয়া সত্ত্বেও কিন্তু ইনকাম যথেষ্ট ভালো থাকবে। মোটামুটি এই ছিল এই অগস্ট মাসের জন্য আপনার রাশি লগ্ন যখন কন্যা, তার ফলাফল। যদি আজকের দিনে প্রথম দেখেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এরই মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের সময় আবার দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।